মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি মুসলিম বলে পরিচয় দিতে চাও, দাড়িতে নয়, যদি তুমি মুসলিম বলে পরিচয় দিতে যাও তাহলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহতে নয়, যদি তুমি মুসলিম বলে পরিচয় দিতে যাও তাহলে যে তোমার নাম আব্দুল গাফফার, আব্দুল সাত্তার সেই বলে নয়, যদি তুমি নিজেকে মুসলিম বলে দাবি দিতে চাও, যদি তুমি নিজেকে রাসূলের উম্মত বলে দাবি দিতে চাও, তাহলে তোমার পরিচয় একটাই, তোমার পরিচয় একটাই, সেটা হবে সালাত। আস-সালাতু আলা উখতিহা, আস-সালাতু আলা খামসিহা। তোমার ফজর থেকে নিয়ে, জোহর থেকে নিয়ে, আসর থেকে নিয়ে, মাগরিব থেকে নিয়ে, ইশার থেকে নিয়ে ওই আসর পর্যন্ত ঘুরেই তুমি সালাত আদায় করবে, তাহলে তোমার নাম হবে মুসলিম, তাহলে তোমার নাম হবে মুসলিম, তোমার পরিচয় হবে মুসলমান। আজ যে জুমার সালাত আমরা আদায় করতে এসেছি, আপনাকে যে জুমার সালাত আদায় করতেই হবে কে বলেছে? কেউ তো বলেনি। আপনাকে কোনো নির্দিষ্ট একটা জালজয়ী হাদিসে প্রমাণ দিতে পারবেন না। এই ছোট চাংড়া বলছে একটা জালজয়ী পর্যন্ত হাদিসে প্রমাণ দিতে পারবেন না যে জুমার সালাত শুধু আপনি পড়লে যে মুসলমান, এই হাদিসটা আপনি দেখাতে পারবেন? দক্ষতা নাই। কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে দেখাতে পারি না যে একটা ওয়াক্তে নামাজ পড়লে মান তারাকা সাল্লু সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফেরে পরিণত হয়, সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে। আর কুফরির অত্যাচারের কতটা ভয়াবহ পাপ আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহর দয়া আপনি এই দুনিয়ায় নিতে চাচ্ছেন না। এই দুনিয়াতে আল্লাহ সব কিছু দিবে বাপ আপনাকে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কি দিবে? আল্লাহ দুনিয়াতে এটা ঘোষণা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কাফেরেরা জানতো যে আল্লাহর কতটা দয়া রয়েছে তাহলে তারা আর কাফের হয়ে থাকতো না। যদি চোর ডাক জানতো যে আল্লাহর কতটা দয়া রয়েছে তাহলে চোর আর চুরি করতো না। যদি জানতো কাফেরেরা যে আল্লাহর কতটা দয়া রয়েছে, যদি বেনামাজিরা জানতো যে আল্লাহর কতটা দয়া রয়েছে তাহলে বেনামাজি আর বেনামাজি হয়ে থাকতো না, সব মুসাল্লি হয়ে যেত। কারণ আপনাকে একটাই মুখোপেক্ষিতে এই কথাটা বললাম। এখানে আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়ালু, তিনি অতি দয়ালু, তার চাইতে আর দয়া নাই। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই যে কথা, চোর জানতো যদি কি আল্লাহ বিচার দিবসের মালিক, ডাকাত যদি জানতো আল্লাহ বিচার দিবসের মালিক, বেনামাজিরা যদি জানতো আল্লাহ বিচার দিবসের মালিক, তাহলে আর তারা কিছুই করতো না। এরপরে আল্লাহ বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি আপনার ইবাদতকারী এবং আপনার কাছেই সাহায্য চাই। যখন আপনি সালাত পড়বেন আল্লাহকে বলুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ তোমার দয়া নিয়ে চাইছি, আল্লাহ তোমার দয়া চাইছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সরল পথ দেখাও, যেই পথে কোনো ইহুদি ছিল না, যেই পথে খ্রিস্টান ছিল না, যেই পথে বনি ইসরাইলের কোনো লোক ছিল না, যেই পথে ফেরাউনের কোনো লোক ছিল না, যেই পথে নমরুদের কোনো লোক ছিল না, যেই পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরেরা কোনো লোক ছিল না, সেই পথ তুমি আমাকে দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই কথা আয়াত উল্টে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা নিজে আয়াত নাযিল করছেন যে বান্দা তুমি আমাকে প্রতিদিন 5 ওয়াক্তে বলো যে আল্লাহ তুমি আমাকে ওই পথ দেখাও, সোজা সরল পথ, যেই পথে জান্নাতের আগমন রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই পথ আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, ওই পথবিহীন আপনি আল্লাহ ছাড়া আর কিছুই করতে পারবেন না।